রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গভীর রাত। রাত্রে যখন দুই অংশ অতিবাহিত হলো, 3 নম্বর অংশ গভীর রাত তাহাজ্জুদের সময়। এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন, সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা 3 সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 3 গুরু হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া, 1 গুরু হইলা গিয়া মুসাফির, যারা সফরের হালতে 3 দিন 5 দিন 7 দিন ঊর্ধ্বে 15 দিনের জন্য বাইর হইছেন মুসাফির। মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না, কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া মজলুম ব্যক্তির দোয়া। কোন মানুষের উপরে যখন জুলুম করা হয়, যে কোনো মানুষের উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারে জুলুম হোক, টাকার দ্বারা হোক, হাত দ্বারা হোক, সম্পদ দ্বারা হোক, কোন মানুষের জুলুম করার পরে যখন মজলুমে কান্দে, আল্লাহর দরবারে যখন দোয়া করে, এই দোয়াটা আল্লাহ মজলুমের কবুল করিলাই। মনে করো পাইস এক ভাই আর এক ভাইয়ের উপরে কোনো প্রকারে জুলুম করে, ভাইয়ের মনে দুঃখাইব না পঞ্চায়েত দুঃখাইব। এই সময় ভাইয়ে খান দিয়া যখন দোয়া করবে, এই খান্দনি কেন আল্লাহ শুনি দেয়। কোন মেয়ের উপরে যদি কেউ নির্যাতন করেন, মেয়েটা খান দিব, চকুর বানি ছাড়বো, আল্লাহর দরবারও খান দিব। কোন অসহায় ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয়, কিবা তো কোনো গরিব মানুষ রেখে গরিব পাইয়া দুর্বল পাইয়া কষ্ট দেয়, কিবা তো মসজিদের মেসাবার উপরে যদি কেউ জুলুম করিয়া থাকে, কিবা তো কোনো বাচ্চার উপরে জুলুম করিয়া থাকে, যখন মজলুম ব্যক্তির দুঃখ পাইয়া খান দিয়া দোয়া করবো, আল্লাহ আমার অমুকে বড় কষ্ট দিছে রে আল্লাহ, আপনি বিচার খান্তা করিও। মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লইলায়। আজকে তার খান দাইসলে বাবা, জমিনও বেশ দেরি হইতো না, তুমি ওলা একদিন খান দিবাই। তোর রাত 8টা 11টার সময় শুনবা কি গিয়ে গজল খর, 12টার সময় শুনবা খর, অমন ঘুমাই রইলাই নিল ওই রাত 1টার সময় আইবা, এক গুরু আইবা, মেসব মাইক চালু দেখুয়া উত্তর মসজিদ আরম্ভ করে দিছে। আচ্ছা গরো তাজুদ পড়িত মানছে, সলাতুত তসবির নমাজ পড়িতা যা বেড়া খায়। আইয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে, হিনু এক গুড়ে খেসিত কা জিকির মাইকো, আইয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল। মাঞ্চর তাহাজ্জুদ সলাতুত তসবি সারা বেড়া লাগাইয়া সালিয়া দিলে। অন্যজন ডিস্টার্ব দিত্রা বাইরে 9টা 10টা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাইছো আর বন্ধ করো খোয়া। অন্যর যাতে ডিস্টার্ব দিতায় না, এই দিন রাত খালি একা নিরাই নিগুড়ে খালি বেশি করিয়া আল্লাহর ইবাদত করো, দোয়া করো, বেশি করিয়া তওবা করো, বেশি করিয়া নফল নামাজ পড়ো, তারপরে বেশি করিয়া রিজকের লাগি দোয়া করো। ও রাত যা চাইতে পারো বাবা আল্লাহর কাছে চাও। ই রাত গেলে আগামী বৎসর ভাইতে, আর ই রাত আর জলদি ভাইতায় নাই, চান্সর রাত, ভালো একটা সুযোগের রাত। সবা না সালাম না বন্দা যখন সেই দোয়াটা করবো, দোয়াটা করার লগে লগে এই বন্দায় নিজে নিজে ছোট হয়ে যায়, নিজে নিজে ভুল স্বীকার করিলাই। রাব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আল্লাহ আপনার যাতে আমরারে মাফ দেও আর আপনি আমরারে রহম খান্তা করক, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমরারে মাফ দেও না আমরা ধ্বংস হইমু, আমরা বরবাদ হয়ে যাইমু গিয়া, আমরা তো আর যাইবার জায়গা নাই। এই দোয়াটা যখন কোনো আল্লাহর বান্দা বান্দি হলে দোয়া করয়, এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। এর লাগি এই দোয়াটা হরক্ত নমাজের পরে হোক কিবা তো এমনও যখন দোয়া করবা, আমরা প্রত্যেকে সেই দোয়াটা বেশি বেশি করিয়া করতাম। দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হইল গিয়া ও দোয়া গুনিয়াতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে লেখছেন শবে বরাতের রাত সেই দোয়াটা করা অতি উত্তম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা জানেন না আপনারা? যে রকম বেশ জানবা, শবে বরাতের রাত এই দোয়াটা করা উত্তম বালাম।
এমনি 12 মাস দোয়া করো, কোনো অসুবিধা নাই, নিষেধ নাই। সবে বরাত রাত বেলা আয় আল্লাহ, আমি আল্লাহ আপনার দরবারও মাফ চাই, আর আপনি আমারে মাফ করিয়া দেও। মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো আল্লাহ, আপনার জাত লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগি সবে বরাত রাত আমরা বেশি বেশি করি সেই দোয়াটা আমরা করতাম। রাত 8টা 11টার সময় শুনবা কি গিয়ে গজল হর, 12টার সময় শুনবা হর, অমন ঘুমাই রইলাই নিল ওইটাই। রাত 1টার সময় আইবা এক বুড়ো আইবা, এবার মেসাব মাইক চালু দেখবা, উত্তর মসজিদ আরম্ভ করে দিছে। আচ্ছা গর তাজুদ পড়িত মানছি, সলাতুত তসবির নমাজ পড়িতা যা বেড়া খায়। আইয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে, হিনু এক বুড়ে খেসিত তা জিকির মাইকো, আইয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল। মাঞ্চর তাহাজ্জুদ সলাতুত তসবি সারা বেড়া লাগাইয়া চালিয়া দিলা। অন্যজন ডিস্টার্ব দিত্রা বাইরে 9টা 10টা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাইছো, আর বন্ধ করো খাও। অন্যর যাতে ডিস্টার্ব দিতায় না, এই দিন রাত খালি একা নিরাই নিগুড়ে খালি বেশি করি আল্লাহর ইবাদত করো, দোয়া করো, বেশি করিয়া তওবা করো, বেশি করিয়া নফল নামাজ পড়ো, তারপরে বেশি করিয়া রিজকের লাগি দোয়া করো। ও রাত যা চাইতে পারো বাবা আল্লাহর কাছে চাও। ই রাত গেলে আগামী বৎসর ভাইতে, আর ই রাত আর জলদি ভাইতে নাই, চান্সর রাত, ভালো একটা সুযোগের রাত সেদিন। আর মসজিদে কোনো আল্লাহকে আসতে সিন্নি বাটিবার সময় মাইর হইতো না, বুঝেছি। এর একদিন একগে সিন্নি 2 চান্দা লইছে, 8 তো কি তুই উফরিয়া বইয়া দেখো কেন 8 তো কি গু তৈলি দেখা যাও না, হরু হরুতে গুরো, বুঝেছি। ইয়া হুজুর আমি 2 চান্দা লই দিছি, বলে কিলা, বলে তো কি তৈছি 8, তার কইছো আমার হুয়া গুরে চান্দা দিল। তবে আমি কইছি করি খাম খান করিও না আল্লাহ, মানে দেখাই আর দেরি কত শিয়ার আন্দারি তো সিন্নি বাটো নানি তুষা সিন্নি আর আল্লাহ রহম সিন্নি তা বাটো হে 2 চান্দা লইতে করি 8 তো কি আর তুই দিছি, এতে বুঝাই গিয়ে ডবল তো কি লিয়ে আইছি ওলাড়ে কইছা। আর ও অনেক চান্দা দিলা, এদের খালি আন্দার ভিতরা। আর হাসাও আমি একদিন দেখলাম বইয়া, তো কি গু তৈলি আন্দার মার্ক করা যায় না, বুঝা যায় হাসা হরুতে গু উড়ো বন্ধ বুঝেছি। ও সিন্নি 2 চান্দা লইতে করি তো কি 8 বুঝবাই কত শিয়ানা সবর তো রাত কোনো আলো সিন্নিলে দরবারও হোক। ইয়া আল্লাহ বড় শর্মর ব্যবহার। আল্লাহর ওয়াস্তে শিরনি মসজিদ সুন্দর করে বাটক্কা বাটনেওয়ালা যেই নেন সমান ভাগে বাটিতা, বাটার মধ্যে কমি বেশি করতে না। আমার ছেলে বড় চান্দা, বাতিজা বড় চান্দা, অমুকর ছোট চান্দা যেই নিলা হক তলবি করবা জানিয়া রাখবা বাবা, আপনার দায়ী হইবা, এর লাগে কোনোদিন হক তলবি করবা না। সবে বরাতর রাত যত বেশি পারুন এদিন রাত সলাতুত তসবিহ নামাজ সমাজ 5 রাকাত কান্দা পড়ি লাইবা। সলাতুত তসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দেন। এর লাগে 4 রাকাত নামাজ পড়িতে সময় লাগবে আধা ঘন্টা, 8 ঘন্টা সময় লাগবে। যারা মেসা বগল একটু স্পিড আছে 25 মিনিটে পড়া যায়, 25-এর আগে বাজু লাগান যায় না, বুঝেছি। 25 লাগবে নিচে, আর উর্দে আধা ঘন্টা 20 মিনিটে পড়লে এটা খুব স্পিডে পড়া লাগবে, বেড়া খাইতে পারে। সলাতুত তসবিহ নামাজ পড়ো এমন নামাজ, এই নামাজ যদিও নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করা হয়, সলাতুত তসবিহ সুন্নত হইয়া নিয়ত করা হয় 4 রাকাত। দেখো আল্লাহর বান্দেগার এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমায়, তুমি যদি পারো প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসর পারছো না তোমার জিন্দগির মধ্যেও সেই নামাজটা তুমি একবার পড়ো। তবে ফরজ নাই, ওয়াজিব নাই, এত গুরুত্ব দিছেন আল্লাহর রাসূলে। কারণ রাসূলুল্লাহ কইছেন লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের লাগি গুলামি হলা তাকিদ দিলাম মনে, ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, হইলা মনে হর ওয়াক্তর নামাজের আগে মিসওয়াক করো, আর এশার নামাজ রে তুমি দেন রাত্রি তাখির করিয়া পড়ো। তাখির করিয়া পড়ো কইতে একারে হেস রাইত না, রাত্রির 3 ভাগের মধ্যে 1 ভাগের শেষ টাইম 3 ভাগ করিয়া
এক বাগর শেষ টাইম ওটারে হোসেন তাকির কইতে রাইতে একটা না বুঝাই শুনি মাসলা তাকির কইতে এখানে হেসরাইত না এর লাগি রাত পেশার নমাজ মোস্তাবিয়ত মনে করো 6:30 বা 7টা 8টা 8:30 9টা ওলাম মোস্তাবিয়ত তো আপনি নমাজ রে আদায় করে লাইছ কিন্তু রাত যখন 10:30 11টা হয়ে গেছে ও তাকির করিয়া একটা কি মোস্তাবি ওটা যখন তাজাউজ করে লাইছন আপনার তাকে ছুটি গেছে গিয়া ও আকসর উলামায়ে কেরাম ওগুলোর মত হইল গিয়া 11টার পরে নমাজ পড়িবা তবে মাকরুহ তাকে খালি নাই যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া সবে বরাতর রাতে দোয়াটা পড়া হইয়া থাকছে গিয়া উত্তম এর লাগি দয়া করিয়া 3 নম্বর হইয়া থাকছে গিয়া আরেকটা দোয়া আমরা আওলাদ হলে মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু পড়ি কম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যাদের মা মারা গেছেন বাবা মারা গেছেন খবরের পাশে আপনি যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া পড়কা আল্লাহর রাসূল ফরমায় আওলাদ হলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা মা বাবার দোয়ার লাগি আওলাদের প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন 3 সময় দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমার নবীরে জানাইবা ও নবী ইয়া মুহাম্মদ ইরফা রাসাক নবী আপনার মাথাটা আপনি তুলকা সালতুতা ওয়াশফাতু শাফা ও নবী আপনার উম্মতর লাগিয়া আমার বন্দাগুলোর জন্য যা আপনি শফাআত করবা যা সুপারিশ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শফাআতরে গ্রহণ করব সুবহানাল্লাহ এর জন্য আযানের পরে দোয়া শরীক হওয়া দোয়াটা হরফ আর দোয়াটা হাত তুলিয়া করতেন না এখানে পরে আমি আনিয়া কোন কোন দোয়া হাত তোলা লাগে বুঝাইছেন না হাত তুলিয়া করতেন না পরে আমি আনিয়া 3 নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গভীর রাত রাত্রে যখন 2 অংশ অতিবাহিত হলো 3 নম্বর অংশ গভীর রাত তাহাজ্জুদের সময় এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমরা 3 সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল 3 গুরু হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া 1 গুরু হইলা গিয়া মুসাফির যারা সফরের হালতে 3 দিন 5 দিন 7 দিন ঊর্ধ্বে 15 দিনের জন্য বাইর হইছেন মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না কবুল করেন 2 নম্বরে থাকছে গিয়া মজলুম ব্যক্তির দোয়া কোন মানুষের উপরে যখন জুলুম করা হয় যে কোনো মানুষের উপরে জুলুম করা হয় যে কোনো প্রকারে জুলুম করক টাকার দ্বারা হোক হাত দ্বারা হোক সম্পদ দ্বারা হোক কোন মানুষের জুলুম করার পরে যখন মজলুমে কান্দে আল্লাহর দরবারে যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ মজলুমের কবুল করিলাই মনে করো পাইস এক ভাই আর এক ভাইয়ের উপরে কোনো প্রকারে জুলুম করে ভাইয়ের মনে দুঃখাইব না পঞ্চা দুঃখাইব এই সময় ভাইয়ে খান দিয়া যখন দোয়া করবে খান্দনি কেন আল্লাহ শুনি যায় কোনো মেয়ের উপরে যদি কেউ নির্যাতন করেন মেয়েটা খান দিব চকুর বাণী ছাড়বো আল্লাহর দরবারও খান দিব কোনো অসহায় ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয় কিবা তো কোনো গরিব মানুষের গরিব পাইয়া দুর্বল পাইয়া কষ্ট দেয় কিবা তো মসজিদের মেসাবার উপরে যদি কেউ জুলুম করিয়া থাকে কিবা তো কোনো বাচ্চার উপরে জুলুম করিয়া থাকে যখন মজলুম ব্যক্তির দুঃখ পাইয়া খান দিয়া দোয়া করবো আল্লাহ আমারে মুখে বড় কষ্ট দিছে রে আল্লাহ আপনি বিচার খান্তা করিও মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লইলায় আজকে তার এখান দাইসলাই বাবা জমিন বেশ দেরি হইতো না তুমি ওলা একদিন খান দিবাই বাদে ইয়াদ করবাই হায় রে হায় আমি অমুক রে কষ্ট দিছিলাম অমুক দিন অমুক মানুষকে জমিন আমি খান দাইসলাম অমুক রে আমি বড় দুঃখ দিছিলাম আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার বিশেষ করিয়া আমি কোন ভুল করি লাইছি মানুষের দুঃখ দেওয়ার কারণে আল্লাহ আমার জমিনের মধ্যে বড় ধরনের খান্দাইরা নিজে নিজে খালি আফসোস করবার ইয়াদ করবা এর লাগি মানুষরে দুঃখ দিয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না একদিন আপনি দুঃখ করবা
হয়তো আপনার জিন্দগির লগে লগে করবা, নতুবা আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার আওলাদ একদিন আপনারে কষ্ট দিব, আপনারে খান্দাইব, আপনি ওই সময় আফসোস করবা, খান্দিবা। মানুষ খান্দাইয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না। 3 নম্বরে থাকছে গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে মা বাবা যে দোয়া যেটা করেন, মা বাবা হইলা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় ওলি। মা বাবায় যে দোয়া করবা আওলাদর লাগিয়া, সেই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দিন না কবুল হয়ে যায়। মা বাবায় দোয়া চান সাবর কাছে মেসব দোয়া করিও, ফুয়াকে ফোড়া ফায়দা হইন না সাইটা, ঠিক আছে। ফুয়াকে দুষ্টামি করে মেসব দোয়া করিও, ফুড়িগু বড় বেমার। তবে মা বাবা তোমাদের দোয়া কবুল, তোমাদের জবানটা পবিত্র রাখো, আর নমাজ পড়িয়া আওলাদের জন্য জীবনে দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহ বড় কবুল করে। মা বাবার দোয়ার মধ্যে গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করে, সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। এর লাগি মা বাবার দোয়া করতাম। আর যে আওলাদ শিয়ান থাকবো, ও আওলাদের জীবনে মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, কিন্তু খেদমত করিয়া মা বাবার যখন দোয়া লই লাইব, বাকি জীবন ছেলের বড় সুখের জীবন হইব। আর যে আওলাদের জীবনে বুঝছে না, মা বাবার তাকিয়া আলোক হয়ে গেছে, শরিক হয়ে গেছে, সরিয়া গেছে গিয়া, মা বাবার চাইছে না, জীবনে দোয়া লইতে পারছে না, জানিয়া রাখিও জমিনও কয়েকদিন সুখে চলি যাইতরা, ইলা একদিন আইব। তুমি মা বাবার জমিনও যদি চাও না, কষ্ট দিয়া থাকো, খান্দাইয়া থাকো, তোমার আওলাদে আল্লাহ একদিন আইব, তোমার আওলাদে তোমারে খান্দাইবা। এটার বদলাই জমিনও বেশিরভাগ হইয়া থাকে বাবা। এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়া, মা বাবা জমিনও যাদের আসন, এরার মন জয় করে খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। বেশিরভাগ মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার লাগি ভালো ব্যবহার রাখো, তুমি তাই মা বাবার লাগি দোয়া করো। এর লাগি মা বাবার দোয়া, উস্তাদ হলর দোয়া, পীর মুর্শিদের দোয়া। যদি কোনো উস্তাদের দোয়া দেন ছাত্রর প্রতি, ছাত্রর জীবন সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। আর কোন পীর মুর্শিদের যদি মানে সাগরিদর লাগে যদি দোয়া করেন, সাগরিদের জীবনওয়ালা সুন্দর হয়ে যায়। যার কারণে যারা বয়স হইছেন পীর মুর্শিদ দর্শন, সবক সালাবকা সবকের উপর নির্ভরশীল থাকা, সবক বেড়া লাগলে সবক গিয়া ডুলাকা, আর পীরের খেদমত যাকা, পীরের দ্বার লইয়া পীরের কাছে গিয়া দোয়া চাকা। পীরে তখন দিল খুলিয়া আপনার লাগি দোয়া করবা। পীর সাহেবের দোয়ার বরকতে বহু সমস্যার থেকে সমাধান অনলাইনে পৌঁছাইব। পীরে দোয়া করবা, পীরের দোয়ার বরকতে আপনার জীবনে বহুত ফায়দা হইব। আপনি ওলা আপনার পীর মুর্শিদর লাগি আপনি দোয়া করতাম, আপনি পীরের বাড়ি ধ্যান রাখতাম, পীরে অবশ্যই ধ্যান রাখবা। খেয়াল করছেন নিবা। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া বুনিয়াতুত আলিবিন সেই কিতাব থাকি যেন আমি ঘটনা আনলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে বাবা, তবে এটা এই কিতাবও না, কিতাব লেখনে হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি আসলা। দেখো কাছে ওলির জবান মোবারক থাকি একটা শব্দ খালি প্রকাশ হইছিল, যা যেটা আল্লাহ কবুল করে লাইছে, বেশ দেরি হইছে না। একদিন আব্দুল কাদের জিলানীর কাছে কিছু সংখ্যক মানুষ গেছেন গিয়া দুঃখ প্রকাশ করলা, কইলা সাহেব আপনার কাছে আইসি, আপনার বাড়ির সামনে দিয়া, আমরার বাড়ির সামনে দিয়া সামিয়ান আল্লাহর আরেক ওলি, সামিয়ানে খালি বাঘে গুড় ছড়ানো গুলিয়া খালি দৌড়ায়। আপনার বাড়ির সামনে যদি ওলা খেও যদি গুড়ে গুলিয়া দৌড়ায়, ফটকে দিন বুড়া লাগবো না। ও আর খেও যদি নয়া বাইক এখন লোন বেথালা বুলেট আর বড় আওয়াজ করতে ভাল লাগবে না হয়েছে। খেও যদি ফাটা সাইলেন্সার লাগে, সুটন যদি ভাল লাগবে না হয়েছে। জি না, যুবক ভাই বাইক লইতায় লইও চালাইও, কিন্তু ওদের ফাটা যেগুলো লাগে আওয়াজ করে, অন্ত কি আপনার মনে করিল কাহো হাইলাকান্দির আপনার কিতা জায়গার নাম কয় রেলওয়ালা, অতখান গেলে বুঝবইবা আবজার ওলা আসরানি একটা বাইক, ইটা মানুষে বালা কইবানি বলছে, বালা কইতা না। ইটা যেটা সাইলেন্সার লাগাইয়া যে ঘুরে বাইক চালায়, মানুষে খুব খারাপ পায়। কইবা এই হুয়ার বাড়ি কানা বলে অমুকর হুয়া কানো আসলো, বলে ও আসলো মিজোরাম কয়দিন, বলে হুয়াটা একবার নষ্ট হয়েছে, বড় মানে চরিত্রহীন হুয়া হইবার না পাচ্ছে। এর লাগি ফাটাই গু না পালে এগু লাগা, নর্মেল ওগু লাগা, বুঝেছে? যে গিয়ে মানুষের খান মগজ দিয়ে যায়, আওয়াজ করে মানুষে চায়, বালা নজরে চাই না বাদ নজরে চায়, বাদ নজরে চায়। দেখো কা বাঘ লইয়া খালি সামনে দিয়ে যাতায়াত করে,
সাগরিদ হকলে কইছেন করার লগে লগে আব্দুল কাদের জিলানী কোনো কিচ্ছু কইছেন না, বেশ কিচ্ছু কইছেন না। কইছেন আল্লাহ তো বাঘ ছড়াইত্রা, আল্লাহ চাইলে কোনো সময় খেয়রের খান্দ সুয়ার তুলি লাইতা পারেন। আল্লাহ চাইলে তা পারেন না। আইস বেটায় ওয়াগনার চলে, আইস বেটায় আপনার পরচনা লইয়া ঘুরে, খাইল বেটা ঠেলা গাড়ি তো ঘুমাইতে পারে, ইলা হইতে পারে না বলছে। জি জি, আল্লাহর বন্দেগান এটা আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই। এক মাদ্রাসার ছাত্র কয়েকটা আসলা, এটা ছাত্রই লাগে জিন্নে মুমিন, বহুত আগর এক ঘটনা হইয়া, অন্তত 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানাত আমরা উস্তাদ হলে গপ করছি, যেসা মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হয়, কইবা ইনু জিন্নে মুমিনের লাইন না। তে জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন, ওটা ছাত্র একদিন উস্তাদ হলে দাওয়াত করলে, উস্তাদ হলে ক্লাসে কোনো সময় এখন কিতারে দাওয়াতও খাওয়াইতে না, নিলা হন কোনো সময় ভর্তি করি আমরাও হো। তো জিন্নে মুমিন ছাত্র গুনতে কইলা হুজুরে কলে কোন দাওয়াত খাওয়াইতাম, তে একদিন খাওয়াই নাই। ও তারা একদিন দুই এগিয়ে মিলিয়া দাওয়াত দিছ। হুজুর মাদ্রাসার থেকে গেল 3 জন না 4 জন বলি গেছে, কইসলা 4 জনের নিচল নিয়া খুব বালা করে রাত খাওয়াইছেন, আর ও বালা বিছনা গদ্দির জায়গা দিছে, বুঝাইছেন, খুব বালা গদ্দির জায়গা দিছে। তাইতান খাইছন, খাইয়া খুব বেশি ঘুমাইছুন। আর সকালবেলা টান টানোর 7টা সারছে, 7টা সারিয়া দেখুন খানো এক এলপি স্কুলের তখতার সারা ফুটন, তারা এলপি স্কুলে নিয়ে 7টা লাগাইয়া, আর ওটা ব্রেঞ্চ আছে না তখতা, বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে আর্মি পাইছে। ও নিয়ে উস্তাদ হলারে ও বেদ খাওয়াইছেন, রাত খিতা খাওয়াইছেন, তাই কইছেন খুব ভালো খানি খাওয়াইছেন, বলা বালা বিষ না বুঝছেন নি, রাত ঘুমাইছে না। সকালে তো 7টা সারছে, একটা কইলে খানো আইলাম বুঝতে, এক জঙ্গলের মাঝে এলপি স্কুলে নিয়ে তারা কোথায় দিছে বুধবাইত্রায়, ওইটাই লোকে তারার খা যা জিন্নাত তকলার খাম। 7টা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয়, বেতালে যদি লাগাইতে পারে 7টা জিন্নাত আমরা চকুর আড়ালে দেখিয়া নেব। আমি বাতিয়ার তা শুনে জিন্নাত তকলে মানুষের মাত শুনে লাগে, খেওরের লগে লাগার পরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে, কারণ এটা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাটাইতে হইলে আমরা মেসা বকলর খেনে নেই আগে, বলে মেসা বকল এই আয়াতর মধ্যে আমল আছে, তার মধ্যে আমল আমার তা কি বালা আছে। সমাজ সম্ফা 70 তো নমাজ দান করিয়া পড়িত্রা, নবীর সুন্নতর উপর আমল আছে, এর লাগে আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায়। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদের জিলানী রে কইলা, বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাকো, তাই কইলা আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে, ইটা হইল গিয়া আল্লাহর জাতর লীলা। তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া, তাই না একজন বুজুর্গ মানুষ, তান অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগল হয়ে গেছে, আসি গেছে। বাসার বাড়িতে গেছেন, গিয়া কইছেন ও বাদশা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, এটা তোমার মেয়ে নেই? বলে হ্যাঁ। বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি? বলে দিমু, শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফড় দাও, 1 বছর পর্যন্ত যদি ফার্ম খান চাইয়া রাখো। বলে আচ্ছা ঠিক আছে। বলে কিয়র ফার্ম? বলে শুকরের ফার্ম। ওদিন আল্লাহর উল্লিয়ে বসলে ওখান কবুল হয়ে গেছে। হইলা ঠিক আছে, তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি। শুকরের ফার্ম দেন খুব বেশি পারা দিতরা, শুকরের ফার্ম দেন বেশি চাইতরা। সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই, আজকে আমরা পীর সাহেব বেহতে গেছেন, গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই। গেলা সারা গিয়া কইলা সাহ আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহ আমরা তো পীর মুর্শিদ, আমরা তাই বেলাইনে গেছেন, গিয়া জানি না শয়তানে খিলা নিচে কি মনে হয়। বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই 1 বছর লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখলাম। শুয়র গুণ ফোর দিতরা সাইতে বলে হাসনি। হঠাৎ তার ধ্যান পড়ছে, ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানী লগে লগে আবার দোয়া করছে, না আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ। আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো। লগে লগে দোয়া করছেন সামিয়ানে, শুয়রের ফার্ম ফালাইলা, বাসার মেয়ের ছাড়িলা, আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া।
এর লাগি বালা ওলি আল্লাহ হল বালা আলিম হলর বালা মানুষের সুহবত যাওয়ার চেষ্টা করবা কোন বাচ্চাতে দুষ্টামি করে বালা আলিম হলর বালা আসুন বালা পীর হলর ডার লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দুয়ার বরকতে এইটা বাচ্চান বালা হই যান গিয়া যার জন্য আল্লাহর বান্দাগান দোয়া লগে চার প্রকার দোয়ায় রহমত দোয়ায় তদর্র দোয়ায় খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সে চার প্রকার দোয়া অঞ্চল দোয়ায় রহমত তদর্র তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যেগুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতা দোয়ার কিবলা হইল গিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুখা থাকতো এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করবা কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানে সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানে থোড়া ফাঁক রাখতা এটা ভাগ কইতে মহিলা না বুঝেছি দুইবা যদি একবারে দুই দেশ দুই আর যদি ডাকনা মেলাই লাগে মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছেন দোয়ার তরিকা তো মানতে নেন তরিকা তো মানতে হয় হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কিবলা হইল গিয়া আসমান হাত গলা উঠাইয়া রাখবা সিনা বরাবর আর এগু আরেক দোয়া আছে দোয়া ইস্তেসকা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে এখন তো মেঘর দোয়া হয় না আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো না নি মুরব্বী সাহেব বলে হইতে পারবো আগে আগে মেঘর দোয়া হইছে না এখন খরাউরা নাই এখন আর মেঘ 12 মাস অগ্রহায়ণ মাসও দিছে পুষ মাসও দিছে মাঘে মেঘেও দেখো যাচ্ছে রেস্ট না প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না এই আগে ইলা আসলো চৈত্র মাস না বৈশাখ মাসে আসছে মেঘ নাই বা চৈত্র দিলাইছে বৈশাখও দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই রুয়ার হইতে পারতে না জমিন বাটিয়া যার মানুষের দোয়া করছে আমরা ছোটবেলা পাইছি কিছু এটাও 90 91 92 অর্থাৎ দেখছি দোয়া হইছে বেজান দোয়া করছে মেঘর দোয়া হাত উল্টাইয়া রোদের মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করে শহর গিয়া মুখাওর গিয়া রদির মধ্যে গিয়া দোয়া করে এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না আমরার দেশ জুমার নমাজের পরে দোয়া আমরা করি না সারা বার হইয়া যায় গিয়া জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুরিয়া বসবা ফজরের বাদে গুরিয়া বসবা আসরের পরে গুরিয়া বসবা সুন্নত বসা ইমাম সাহেব সারারে লইয়া বসিয়া দোয়া করবা এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর রসুল্লাহ গুরুর ইমাম ফুবেদি গুরুর ফুবেদি আল্লাহ আছে ফৈসবেদি আল্লাহ নাই না গীতা এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন না নি জিয়ারত গেলে গুরুকে গুরি যায় গুরুর নানি মাঝে মাঝে এতে বোঝা যায় মনে হয় আল্লাহ মনে হয় ফুবেদি নাই সারা ফৈসবেদি আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত আসর বাদে গুরন সুন্নত জুমার দিন গুরিয়া সারার বাজেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যায়নি বলে পশ্চিম ছাড়ি দিননি বলে জিনা আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা এর লাগি দেখো ইমাম সাহেব যখন গুরিয়া বসন এটা এই বসইল জ্ঞান নবীর সুন্নত আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া দোয়া করতা সুবহানাল্লাহ তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন খাস করিয়া সারা দোয়া করবা জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা আমরা একগুলো হবে না দোয়া লম্বা হইতে যারা যায় না বুঝেছি আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই 5 মিনিট 7 মিনিট বলো না নি যায় 5 মিনিট 7 মিনিট দোয়া করবা বাস এতে তো 20 মিনিট তো করডা না ইতো হইল গিয়া আর ওভার সাইজ দোয়া বুঝবাইছো কেউ যদি 20 মিনিট 25 মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বইবানি পৌঁছায় জি না এক জায়গা তোলা দোয়া হয় ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াত এক জায়গা দোয়া হয় আমরা গলা বালা গামছা বান্ধি রাইনি চিন্তা হয়ে যায় গলা দুঃখ লাগছে দুঃখ হয়েছে রে ফুয়া গিয়ে বুঝে না আমি বললাম কিতা এনে ব্যবহার কিতা বলি আমরা এনে দোয়া 40 মিনিট 50 মিনিট হয় আমরা কিতা করতাম ওলা গালাবা গামছা এখন লটকাইয়া তোলা হারাইয়া বই
বেদনা করে তুলছে ওলা দুধ লাগছে শুনি হাইরে কত কষ্ট করটা ইনুর হিসাব এটা কি জাতির দোয়া করি হ্যাঁ এটা মানুষ বাগি বাইরে দোয়া তাইতা না এক ধরো আইতা না আজ মনে করো কেউ মৌলানা সাহেব ওলাছো তাই তাই যদি দোয়া 30 মিনিট করে দোয়া করেন আর একদিন এটা দোয়া তো আপনারা আইবার না না দোয়া আল্লাহ লম্বা দোয়া যাই আর কি খাম না ইটা দোয়া আমি বাড়িতে করে নিব হইবেন না বলতে এর লাগি দোয়া করতে সময় ওলা দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইতো মানুষে আফসোস করতো কিছু কোনো জায়গা দেখবাই মাত্র 5 মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই তো ওই লগে আমরা অলস্যতা ও সব্বরাতর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করো ও একগুড়ে দেখবা মসজিদের ওয়াল্লো এজন দিয়ে বইরিছন গতবারই মুখ বানাই যাবে দেখছেন ওয়াল্লো 5 মিনিটে মরি যাইতরা মসজিদে এলাম দিয়ে বুয়া তার হাত ইনের কুস হইতা বুঝুন দোয়া করবা সাইয়া দেখুন জানি মাঝে মাঝে হাত ইনের নাই অন অন থা আর এজন দিয়ে বইরিছন মেসাওয়ার দোয়া শেষ হইলে ও উঠি আসতে উইলা ভাবা যায় মাঝে মাঝে এক বুড়ো মানুষ 2 নম্বরে তাকসে কি আল্লাহর বান্দাগান খাইছো ওই কোকো আইতা আইত্রান আমরা তো বলতে কি আইলো Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allah ki dua holo hoito medium hoito manchor কষ্ট হইতো না ওলা রানি কোন যায় ওলা দোয়া হইতো সাহাবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা বেনিজে করক্কা দোয়া করতে সময় এমন ভাবে দোয়া হইতো মানুষের যাতে কষ্ট হয় না দোয়া মজা থাকতে থাকতে দোয়া শেষ তবে দোয়া করতে সময় দোয়া তোর গাতা আসমান মুখ হইতো এখন একগুলো নিওলা দোয়া করো মসজিদে যখন যাই নমস্কার আল্লাহ খান বই দিয়েছিল ওলা আজ এখন শুরু করতে একগুলো ওলা ঢুকাইয়া বইছেন নি চিন্তা এটা বুঝছেন দোয়া করতে বুঝছেন বক্সিন আল্লাহ বুঝছেন ও ইলা দোয়া কি ভাই এটা তো দোয়ার তরিকাও নাই তো আল্লাহ হোস হয় খে কিটা দিত আপনার হাতে হ্যাঁ ও একগুলো বই দিয়েছেন খবরও লাগাইয়া থাও ঘুমাইছি আরেক গুড়ে দোয়া করেন দেখো 4 রাকাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেইনো দোয়ার দরকার কিটা ও 4 রাকাত সালাম ফিরাইয়া অতাতা করিয়া গুজনের দোয়া ও 2 ফুসা আল্লাহ কিচ্ছু নাই না রাব্বানা যালামনা না আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করতে খালি শেষ ওই ফুসিয়া গোসাই এই দোয়া কিছু আসেনি কিছু কই নাই মানে কোয়া গেল নি কিছু কইছে এটা মন গড়া আমরা দোয়া চলে বুঝেছি মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষ জানি না কেউ আছে কুসো সাড্ডা কেউ আছে আল্লাহ কেউ আছে সিত্রাইয়া কেউ আছে বকচিন আল্লাহ ও হাল্লতে দোয়া চলে বুঝেছি সুন্দর করে দোয়া করবা কাটতি মিনতি করি আল্লাহর কাছে খান্দকা দোয়া করবা আল্লাহ আপনারে দিত আপনি সাইত্র আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াতো আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি দুনিয়া ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে হকিরে জেলা হকিরে মানুষে খালিয়াতে ঘুরাইয়া দে না ঠিক তো বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিত ওলা সুন্দর করে আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো কাম ও জুমার নামাজ ও আচ্ছা জানি আমরা বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হেও আসুন মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই তাই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি সাবর তাই মযহব রে মানছেন ইমাম শাফি সাবর মানে হইল গে তরিমা বান্ধ হইল গে নাবির উপরে মানে বুকুর নসিনার ন জিনা এন্তানো রইল গে ন
ঠিক আছে ওলা ঠিক আছে তাই তার বাদে ওলা তকবির দেননি রুকু যাইবার আগে শুদ্ধা যাইবার আগে রবে আদায় তাই তার ইমাম শাফি সাহেবরে মানছেন কইব কোনো অসুবিধা নাই শাফি সাহেবর সেও যদি শাফির যদি ইমাম সাহেব তান পিছনে আমরা নামাজ পড়িতাম পারমো ইবতিদা পারমো জায়েজ আছে তবে যেন তান মজহব মানেন না লা মজহব হয় না গুর হয় বিলকুল মজহব মানেন নেন তানোর পিছনে আমরা নামাজ পড়িতাম না মজহব মানতেও লাগবো এরা মজহব মানছেন ইমাম শাফি সাহেবরে মানছেন ইমামরে মানছেন ওইব এর পিছনে আমি নামাজ পড়িতাম পারবো তাই আমার পিছনে পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এক গুরে মজহব মানেন না জুমার দিন দেখো কা বিশেষ করিয়া খুতবা যেটা আছে খুতবা দেখিয়া পড়িলে সওয়াব বেশ ফজিলত বেশ খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সওয়াব বেশ ফজিলত বেশ ইমাম সাহেব বলে জুমার আগে খুতবা খান একবার সাওয়া খান বালা একবার দুইবার সাইয়া যদি ফরন গিয়া খুতবা পড়ান বেশি বালা আর ইমাম সাহেব বলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম খুতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি বেটা ও খান্তি গেছে রামপুর আসবো আনা দেখি গেছিছে বেটা রামপুর থেকে তো কত হাস করিয়া আইছো রামপুর বাস করিয়া আইসুন কত দেখিয়া খুতবা পড়া বেহতর বালা আনা দেখি পারবা না যাইস না কিন্তু দেখিয়া পড়া উত্তম আমরা মনে করি মনে আনা দেখি বালা বলে না জি না এর লাগি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি খরচ অনেক সময় চাইয়া দেখুন জানি খুতবা দেখি দেখি পড়ায় আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন অশিন্যকু দিলে কবে দিয়ে মানুষের কষ্ট আইয়ক আপনারা বই যাক পাইয়া বারে যারা আসেন আইয়ক আপনারা আর সিন্নি দেওয়া ওই জায়গা না বা কষ্ট ওই যার গিয়া কাজ করিয়া আর আমিও শেষ করলিতাম আমারও জবর দিয়ে যাই হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন کرام এর লাগি দয়া করে আমি যেন দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম এখন দেখো দোয়া উপর দিকে যায় না আমার নবী একদিন কইছেন একজন সাহাবীর যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতের ব্যাখ্যা লেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর কাছে তাই গেছেন রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জানাইলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাদ দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো যদি কেউ হালাল রিজিক খায় হালাল রিজিক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করব আর যেই দিন যেই সময় কোনো মানুষে হারাম খাই লাইব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না যেই দিন যেই সময় মানুষ হারাম খাই লিব জানি শুনি এদিন থেকে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না এর লাগি দয়া করি আল্লাহর বান্দাগান মুহতারাম হাজিরিন کرام গভীর রাত প্রায় আমি আপনাদের সম্মুখে যেন দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম সারা দোয়া করক কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন নামাজ পড়ছেন আপনি দোয়া করুন যা ইবাদত বন্দেগি করবা আপনি দোয়া করক যত বেশি করিয়া আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব তবে দোয়া করতে সময় আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল আর দোয়ার মধ্যখান অন্য লাগি দোয়া করিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বড় কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দাও সবে কক্কা আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতাব কমিটি আর লাগি দোয়া তো ইনশাআল্লাহ
ইসলামউদ্দিন মাজার বিয়াখাল্লাহ 3 টাকা 20,000 আমরা সাহায্য করছেন মাশাআল্লাহ ইসলামউদ্দিন মাজার বিয়া খালা ভাই 20,000 টাকায় মাহফিল দান করছেন না সাহায্য করছেন আল্লাহ তাআলা সরকার কবুল করুন না 10,000 মসজিদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি কর্তৃক প্রকাশিত আচ্ছা এর নাম কেন নাম আছে ওই তো দিলওয়ার হোসেন ও আচ্ছা জয়নুল হক লস্কর সভাপতি না দিলওয়ার হোসেন বড়বুইয়া সম্পাদক সহ-সম্পাদক শাহরুল ইসলাম বড়বুইয়া সম্পাদক আমজাদ হোসেন জালালি সহ-সভাপতি দিনার আহমদ বড়বুইয়া এর কোষাধ্যক্ষ বালাগরি খেয়াল করবা কোষাধ্যক্ষ শব্দ অনেকদিন এক মিটিং প্রস্তাব আইছে আচ্ছা আচ্ছা যার কারণে বিশেষ করিয়া কোষাধ্যক্ষ ক্যাশিয়ার দেখুন বুঝাইছে ক্যাশিয়ার নাই তে কিছু মানুষ আছেন এই ব্যাপারে অজ্ঞ জানেন না একদিন একটা কমিটি গঠন করা হয়েছে এক জায়গা কইসন অমুক নেতা হোক কোষাধ্যক্ষ বুঝাইছে বেটা বারে মফিল থেকে বারে গিয়া বন্ধু আমার কিতাব হদ দিলা কোষাধ্যক্ষ হোসায় বুঝতাম পারলাম বুঝাইছে বারে গিয়া কইতে আমার কিতাব হদ দিলা কোষাধ্যক্ষ বুঝি বুঝছই না আমরা বললাম তুমি মেইন দেবো পয়সা পাইতা খালি তোমার মাঝে পয়সা তুইবা কোষাধ্যক্ষ তাই ইলা মানুষ আসয় মাশাআল্লাহ সবে সিন্নি লোক সবে শিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحمن الراحمين الله আমি যা আলোচনা করলাম দোয়ার ফজিলত নিয়ে আল্লাহ আপনি কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ জীবনে আপনার কাছে বড় দোকান হাত ভিক্ষার বেশে বাড়াইছি আল্লাহ আমরা আপনার কাছে ভিক মাঙ্গার কোনদিন আমরা ভিখারি বানাইয়া মানুষের দুয়ার বাড়ানি বাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা হলে বহুত মেহনত করে মাহফিল আয়োজন করছেন এই মাহফিলটা কবুল ফরমাও যারা মাহফিলে সাহায্য করছেন কবুল ফরমাও শিরনিরে কবুল ফরমাও আয় আল্লাহ যারা কমিটির মানছে বড় কষ্ট করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করে আপনার দরবার ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার জিন্দেগিরে আপনি উজালা ফরমাও এই মাহফিলের খবর নবীজির খেদমত নিয়ে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ নবীজির কুল উম্মতে মরহুমারে সওয়াবের মধ্যে শরীক ফরমাও খাস করে আত্রাফ এলাকাত तमाम नया पुराना मुर्देगान अगलरे माफ करिया देव या अल्लाह रब्बुल आलामीन व रहमान रहीमीन अल्लाह हमरा बीमारी अगलर बेमार दे शिफा देव आय अल्लाह আমার এক ভাই তো আছে সন্তান থানার বাড়ি দেন একটা জন্তু বড় বেমার আল্লাহ জন্তুর বিমার খান তা আপনার যাতে শিফা দান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মাফ ফরমাও আল্লাহ আমাদের মায়ের বাবার মাফ করিয়া দেও আমরার উস্তাদ পীর মুর্শিদ तमाम দরজার বুলন্দ ফরমাও লক্কান বাড়িয়ে ঘরে तमाम পর্দা নিশিনি মা বোন আপনার মাফ করিয়া দেও আল্লাহ যারা বেকার হই গেছেন রুজি রোজগার নাই চাকরি নকরি নাই পড়াশোনা করি আল্লাহ এরা রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি আছেন আমরার মুসলমানের বাইন আল্লাহ এরা আপনি হেফাজতে রাখিও বিদেশ থেকে যারা এই মাহফিল পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তা বাইন করে বেশি করে রুজি রোজগার দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব করবাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আল্লাহ আমরা প্রত্যেকরে আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ মক্কা মদিনা কি আকর্ষণ ডাকছরে দয়াল একবার গেলে বারবার যাইতে মনে চাই আল্লাহ যারা নিছো বারবার যাইবার তৌফিক দাও যারা খাঙ্কা লগল যাইতা পারছুন না সারারে আপনি দাওয়াত করো আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া দেব আল্লাহ আমরা ভারতের জমিনে বাস করি আমরা শান্তিতে থাকার তৌফিক দান ফরমাও মাদারিস মাসাজিদ গুলারে আপনি কবুল করে হেফাজত ফরমাও খাস করে আল্লাহ মসজিদুল আকসার হেফাজত আপনি করলে ভাই আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা মওতের সময় খানো ঈমান ইমত খানতা নসিব করিও আল্লাহ বান্দি আল্লাহ দিয়া দিয়া দোয়া চাইছেন আপনার বান্দি আল্লাহ আপনার বান্দির দিলি নেক মকসুদ রে আপনি পুরা খানতা করিয়া দেও কোন মকসুদে আপনার বান্দিয়ে দোয়া চাইছেন আল্লাহ আপনার বান্দির দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেও নেক ইরাদা খানতারে আপনার যাতে সঠিকভাবে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।